হারিয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে। নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি, আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সোনঘাট সহ কয়েকটি গ্রামে। ইতিমধ্যে জলবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি, এমনটাই অভিযোগ দুর্গতদের। প্রবল আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা। এই মুহূর্তে জল বাড়লেই বাড়িতে জল ঢুকবে মনে করছেন তারা। রাস্তা ভেঙে যাওয়ায় একমাত্র ভরসা বিএসএফ রোড, যা সন্ধ্যার পরই চলাচল বন্ধ হয়ে পড়ে। অসহায় অবস্থায় গরু ছাগল নিয়ে সমস্যায় পড়ছে এলাকাবাসী। ঠিক আছে, এখানে তো মাঝখানে একটু শুকনো আছে, ওইদিকে জল এদিকে জল। আর যদি বন্যা পুরো হয়ে যায় তাই কে কোথায় যাবে, বাচ্চা কাচ্চা কোথায় যাবে, ছাগল গরু কোথায় যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আর এবার এখন যাতায়াত করছে ওই নৌকা ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই। আর এর আগে না কেউ খোঁজ নেয় নাই। এর আগে বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ। এবার এখনো অতটাও হয়নি, তাও অনেকই হয়েছে। এবার এখন তো কেউ বাইরে যায়নি, আছে বাড়িতে। হ্যাঁ, ভয় তো লাগবেই। যেরকম জল হচ্ছে ওরকম যদি হয় তাহলে এই বাচ্চা কাছে নিয়ে ভয় লাগবে না? আর সবার বাড়িতে লোকে আছে নাকি? এখন তো আমাদের নাই, আরো 10 জনের নাই, থাকলে 2-1 জনের আছে মাঝে মাঝে কিছু। এখন অবধি সরকার থেকে কেউ খোঁজ নিয়েছে? না, কেউ নেয়নি। আপনার নাম? মঞ্জু বিশ্বাস। এখন নিয়ে আসছেন দেখলাম রাস্তায় নৌকাতে করে, কি কি সমস্যা রয়েছে? আমাদের বাড়ি চারকোনায় জল, আমরা চারকোনা জল মাঝখানে আমরা আছি। মানে বাড়ি থেকে বেরোনো যায় না। কোন জায়গায় এটা? এই তো এই যে কি গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর। ভয়ানক অবস্থা। হ্যাঁ, ভয়ানক অবস্থা। হ্যাঁ মানে জল বাড়লেই বাড়িতে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল উঠলে বাড়িতে চলে যাবে। আপনার নাম? আমার নাম নির্মলা সিংহ। আপনাদের ওখানে কি পরিস্থিতি হয়ে আছে? পরিস্থিতি বলতে রাস্তায় পুরোটাই জল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় জল। গ্রামে জল ঢুকে গেছে? হ্যাঁ, গ্রামে জল ঢুকে গেছে। যাতায়াত করছেন কিভাবে? নৌকায়। তাহলে এই যে আকাশের যে অবস্থা, হ্যাঁ, হুম। তাতে যদি আরো জল বাড়ে কি হতে পারে? কি হতে পারবে, বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে, বাড়িতে জল উঠে যাবে। কোথায় থাকবেন? কোথায় থাকবো সেটা এখন কি করে আগেই বলবো, কোথায় ব্যবস্থা করতে হবে। কেউ খোঁজ নিয়েছে এখনো? না, এখনো কেউ খোঁজ নেয়নি। আপনার নাম? আমার নাম আলপনা বিশ্বাস। আছে এখানে পরিস্থিতি এই তো, জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না। দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে। রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে। তখন এইটুকু রাস্তাতে শুধু যাওয়ার জন্য রাত্রেবেলা যদি আমরা আসি, হ্যাঁ বর্ডার রোডটা, রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফত, হাজার কিছু বলতে হবে বিএসএফের কাছে, তারপর আমাদের যেতে হয়। সমস্যার মধ্যে আছি আর কি। জলবন্দী হয়ে হ্যাঁ, জলবন্দী হয়ে গেছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই পাড়ার লোকজন তো এই পাড়ে আসতেই পারবে না। আকাশের যা অবস্থা, যেভাবে জল বাড়ছে, তাহলে কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি বিশাল ভয়ানক হতে পারে। যদি বৃষ্টি যদি হয় তাহলে জলটা তো আর বসে থাকবে না, জায়গা জলটা ফুলবে। আর জলটা এই জায়গা থেকে সরার জায়গাটা নেই, ঠিক আছে? ওই জায়গাতে একটা ব্রিজ দেওয়া আছে, ওরকম যদি একটা ব্রিজ এই জায়গায় পড়তো কিনা, তাহলে জলের চাপটা এই সাইডে একটু কম থাকতো। ওই হাঁসপুকুরের নদী যত জল আছে সবটা জল কিন্তু এই জায়গা দিয়ে বেরোয়। হ্যাঁ, ওই নদীতে আর কতটুকু জল বেরোবে? সবটুকু জল। খোঁজ নিয়েছে বিডিও অফিস থেকে বা কেউ? না না, এখন তো এখনো পর্যন্ত উপর থেকে কোনো লোকজন আসে নাই, বা কাউকে কিছু জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন, কি আছে পরিস্থিতি। গ্রামের পঞ্চায়েত প্রধান আসে দেখে, বাস। আপনার নাম? আমার নাম বিক্রম মণ্ডল।